আজকে কি রান্না করবো দেখো বন্ধুরা, এঁচড় সিদ্ধ বসিয়ে দিয়েছি কেটে। তো এঁচড় রান্না করবো, তো তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি, আর এঁচড় রান্নাটা কি দিয়ে করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো এবার আমি এটা নামিয়ে নেবো। আর এদিকে দেখো এটা মাটন কিমা, মাটনের চর্বি কিমা, এখানে দেখো আলু, এখানে দেখো মশলা সব রেডি। তো ঝটপট তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কি করবো, আমি আলুগুলোকে আগে ভেজে নেবো। আর এঁচড় তো সেদ্ধ হয়ে গেছে দেখেছো তোমরা, তো আলুটা আগে ভেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিটামিন টিতে চলে এলাম আজকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে, সাথে রান্না। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, বলেছিলাম তোমাদের যে ছেলের পরীক্ষার জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও আপলোড করার। তো তার জন্যই চলে এলাম আজকে সকাল সকাল। তো বিছানা সব কমপ্লিট গোছানো, এবার আমি রান্নাঘরে যাবো। তো চলো রান্নাঘরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু কি রান্না করছি তোমরা দেখেই নিলে। আজকে এঁচড় রান্না করবো, আর কি দিয়ে রান্না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা সাথে দেখো, পাশে দেখো। তো দেখো এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর সেদ্ধ এঁচড় তো দেখিয়ে দিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে এঁচড়। আর এইদিকে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। এবার এই দেখো এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ভালো করে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে দেখেছো। এবার আমি এঁচড়গুলো নামিয়ে নিচ্ছি। তাহলে কি করলাম বন্ধুরা, আলু ভাজলাম লাল লাল করে, তারপরে এঁচড় সেদ্ধ করে নিয়েছিলাম, সেই এঁচড়টা ভেজে নিলাম। এই দেখো তেল দিয়ে, তার মধ্যে কি দিয়েছি তেজপাতা। এবার কি করবো বলো তো বন্ধুরা, এই যে দেখো মশলা, এখানে সব মশলা আছে, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি কি করবো বলো তো, এই দেখো টমেটো পেস্ট এটা দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে। তো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে নিই পুরোটা, তারপর তেল ছেড়ে দেবে দিয়ে তখন আমি কি করছি সেটা দেখাচ্ছি, দেখো তোমরা। আর এদিকে দেখো এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কিন্তু অল্প একটু তেল দিয়ে। আর এদিকে দেখো এই যে মাটন কিমাটা, এই দেখো মশলা টশলা সব মাখিয়ে রেখেছি। তো মাটনের কিমাটা কষিয়ে নিই। এই দেখো মশলাটা কষানো হয়ে এসছে, আর একটুখানি কষিয়ে এবার আমি এঁচড় আলু তুলে দেবো। আর এদিকে দেখো এই যে মটনটা কি করেছি, এই যে টুকরো টুকরো করে কিমা করে নিয়েছি। এবার এর সঙ্গে সব কিছু পেস্ট দিয়ে একদম টমেটো বাটা, রসুন, আদা, জিরে, লঙ্কা সব রকমের কিছু আছে, পেঁয়াজ রসুন সব কিছু তেল দিয়ে মাখিয়ে নিয়ে এই দেখো সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে বসিয়েছি। তো এটাকে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এদিকে এবার এটা কষানো হচ্ছে, এদিকে মশলাটা, এদিকে সরি মটনটা। তো এবার আমি এই মশলা কষানোটা হয়ে গেলে এই যে দেখো হয়ে এসছে, প্রায় তেল ছেড়েই এসছে মশলাটা, তেল ছেড়ে। তো দুই তেলটা ছেড়ে দিলে আমি এবার কী করবো, আলু আর এঁচড়টা তুলে দেবো। এই দেখো মশলা কষানোটা পুরোপুরি কমপ্লিট। এবার এই যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে এঁচড়টাও ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। তো দেখো এঁচড়টা ভালো করে কষিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। তো কষাচ্ছি, এটা কষানো হতে হতে এইদিকে দেখো এই কিমাটা দেখো কষা কমপ্লিট। তো আমি একটুখানি এই যে মশলা ধোয়া জলটা দেবো, কারণ হচ্ছে কি যে যতই মটনের কিমা হোক না কেন একটু মটন তো শক্ত বন্ধু না, সেই জন্য আমি একটু জল দিয়ে ফুটিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে যে এই যে দেখো চর্বিটা, শুধু এখানে জাস্ট লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি চর্বিটা, এই চর্বিটা এটা ভালো মতো সিদ্ধ হয়ে যখন আসবে আর কষা হয়ে যাবে তখন ওটা দিয়ে দেবো। এই দেখো এই কষানোটা পুরো কমপ্লিট, ঠিক আছে। আর এদিকে দেখো এটা কষানো হচ্ছে। তো এবার আমি এঁচড়টাতে কী করবো দেখো, এই দেখো এঁচড়ে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কিছুটা এঁচড় কী করেছি দেখো, এই দেখো কিছুটা এঁচড় কষানো আমি তুলে নিয়েছি, ঠিক আছে। তো ওই এঁচড়টা কী করছি সেটা দেখাবো। তো এই এঁচড়টা তো দুই রকম, এঁচড় দিয়ে দুটো রেসিপি বানিয়ে তোমাদের শেয়ার করবো। তোমাদের যেটা ভালো লাগে সেটাই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে কিন্তু, নাহলে কিন্তু খুব খারাপ হয়। এই দেখো এটা ফোটা শুরু হয়ে গেছে এঁচড়টা। আর এদিকে দেখো কিমাটা, মাটন কিমাটা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে কিছুটা এঁচড় কষানো তুলে রেখেছি। তো দেখাচ্ছি কি করছি না করছি। আগে এই তরকারিটা মানে এই এঁচড়ের রান্নাটা আগে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে এসছে, এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু কেউ বলতে পারবে না যে শুকনো লঙ্কা, আমি কিন্তু শুকনো লঙ্কা খাই না, তোমরা আগেও জানো। আর হ্যাঁ বন্ধুরা এই দেখো নামানোর আগে আমি কি দিচ্ছি দেখতেই পাচ্ছ, গরম মশলা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, ঠিক আছে। এটা হলো প্লেন এঁচড়ের রান্না, কারণ এই এঁচড়ের সঙ্গে মটন দিয়ে রান্না করলে আমার ছেলে খাবে না, মটন খাই না, সেই জন্য আমি এঁচড়টা এইভাবেই রান্না করলাম, এই এঁচড়টা। তো দেখো মটন কিমাটা দিয়ে দিলাম। এবার কী করবো বলো তো বন্ধুরা, এই দেখো এটাও দিয়ে দিলাম, চর্বিটা এটাও কিমা করে রেখেছিলাম পুরোটা। এবার কী করতে দেখো বন্ধুরা, এই দেখো এঁচড় কষানোটা এর সাথে দিয়ে দিলাম। তো এরকম করে বন্ধুরা খাবে, দেখবে দারুণ হয় খেতে। তো কেউ খেয়েছি না জানি না, আমি আগেও খেয়েছি, আবারও রান্না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম এটা একটু শেয়ার করি। দারুণ হয়, এমনিতেই এসবকে গাছ কথা বলা হয় মাথায়। তো দেখো এই দেখো বুঝেছো। তো বন্ধুরা এক হাতে মাছ দিতে আর এক হাতে ক্যামেরা বুঝতেই পারছো, তো সেই জন্য ভালো মতো হয়ে গেছে। দেখো দইটা দিয়ে দিচ্ছি,
কষাবো না, কারণ পুরোটাই গলে যাবে, আর গলে গেলে একদমই ভালো লাগবে না। সেই জন্য এই দেখো এবার জল দেবো, অল্পই জল দেবো। তো এই দেখো বন্ধুরা, দেখো দেখেছো মাটন কিমা, মাটনের চর্বি দিয়ে এঁচোড়ে তরকারি। তো বন্ধুরা এই তরকারিটা কী নাম দেওয়া যায় তোমরাই বলো আমাকে কমেন্ট করে, কী নাম দেবো বলো তোমরা কমেন্ট করে বলবে যে কী হতে পারে এটা, আর কী নাম দিলে ভালো হয়। আমি তবুও একটা দেবো, তো তোমরা বলবে ঠিকঠাক হয়েছে কি না, আর না হলে তোমরা অবশ্যই আমাকে দেবে, ঠিক আছে নামটা। তো দেখলেই তো কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এরকম নতুন ভিডিও সাথে রান্নার রেসিপি, ব্লগ ভিডিও সাথে রান্নার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো তোমরা চাইলে আরও আমাকে রেসিপির কথা বলতে পারো, আমি তোমাদের কথা মতো রেসিপি করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো বন্ধুরা দেখেছো যেমন মাংস রান্না হয় সেভাবেই মাংসটার মানে যে মশলাগুলো দিয়েছি, নর্মালি যেরকম মাংস রান্না হয় সেই মশলাই আমি ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা। হ্যাঁ, তবে কিন্তু কাঁচা লঙ্কা দেখেছো, আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা ব্যবহার আমি করি না। তাতেই দেখেছো কালার কত সুন্দর। তো এই তরকারিটা মানে এঁচোড়ের এই যে কিমা দিয়ে তরকারি, মটন কিমা দিয়ে তরকারিটা খেলে তোমার কোনো প্রবলেম হবে না, কারণ কাঁচা লঙ্কার রান্না, আর যা মশলা লাগে সেই মশলাই দিয়েছি, বুঝতেই পারছো। তো দেখো দারুণ হয়েছে না? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমি সব কাজ টাজ ছেড়ে বসে পড়েছি টেবিলে। তো বন্ধুরা বলো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই বলবে কিন্তু কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, দিয়ে পাশে দেখো। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, তো সবাই আমার ভিডিওটা দেখো, আর কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কৃপায় প্রার্থনা করি সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তো চলো টাটা।